আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা স্ক্রিনের পিছনে দেখতে পাচ্ছেন স্বাধীন বাংলার নতুন প্রেক্ষাপট, অর্থাৎ আমরা যে পুনর্স্বাধীনতা লাভ করলাম সুদীর্ঘ বছর পর। অত্যন্ত আনন্দের বিষয়, অত্যন্ত গর্বের বিষয়, অত্যন্ত চমকপ্রদ বিষয়, যেটা যে আমরা কখনই কল্পনা করিনি যে বাংলাদেশের এমন সুন্দর একটা প্রেক্ষাপট আমরা দেখতে পাব, এবং তো অচিরেই দেখতে পাব। কেননা বাংলাদেশ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, মানে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল, সেটা আমরা সবাই জানি। একেবারে আপ টু বটম সব সেক্টর থেকে বাংলাদেশ প্রায় দেউলিয়াত্বের পথে। সেই ধ্বংসপ্রাপ্ত দেশটিকে নতুন করে সুন্দর করে ঢেলে সাজাচ্ছেন বাংলাদেশের ছাত্র সমাজ, যা অত্যন্ত প্রশংসনীয়। যেই ছাত্র সমাজকে নিয়ে, যেই তরুণ প্রজন্মকে নিয়ে, যেই যুবকদের নিয়ে, যেই কিশোরদের নিয়ে মানুষ কিছুদিন আগেও নানাবিধ বাজে মন্তব্য করত, এদেশের ছাত্র সমাজ, এদেশের কিশোর, এদেশের যুবক, তারা সবাইকে উচ্ছানে চলে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে পড়ছে। বিভিন্ন রকম বাজে মন্তব্যে তাদেরকে আখ্যায়িত করা হতো। আজকে সেই ছাত্র সমাজ একের পর এক চমক দিয়ে তারা সারা বাংলাদেশ বললে ভুল হবে, সারা বিশ্বের একটা রোল মডেলে তারা পরিণত হয়েছে। সারা বিশ্বের কাছে একটা অনুকরণীয় হয়ে তারা নিজেদেরকে এক একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে আবির্ভাব করছে, যা অত্যন্ত প্রশংসনীয়। শুধু বাংলাদেশের সর্বস্তরের লোক তাদের প্রশংসা করছে না, সারা বিশ্বের যারাই এই দৃশ্যটা দেখতে পাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের এই পুনর্স্বাধীনতার পর বাংলাদেশের এই প্রেক্ষাপট এত সুন্দরভাবে ছাত্র সমাজ একের পর এক ভালো ভালো কর্মকাণ্ড করে বা ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করে পুরো বাংলাদেশটাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। এখানে অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয় রয়েছে, যে আসলে চাইলে সবই সম্ভব, শুধুমাত্র কি একটু সদিচ্ছা থাকা দরকার। আজকে এই ছাত্র সমাজ, তাদের পিছনে কোনো ইন্ধন নেই, তাদেরকে কেউ শারীরিকভাবে সহযোগিতা করতেছে না, তাদেরকে কেউ আর্থিকভাবে সহযোগিতা করতেছে না, বাট তারপরেও নিজের উদ্যোগে, নিজের খেয়ে পরে রাস্তায় নেমে পুরো দেশকে সংস্কার করছে, সুন্দর করছে, সুন্দর একটা দেশ হিসাবে সারা পৃথিবীর কাছে উপস্থাপন করার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। তাদের এই সংগ্রাম, তাদের এই ত্যাগ তিতিক্ষা, তাদের এই অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, তাদের এই দেশপ্রেম আসলে জাতি কখনই ভুলবে না। সারা বিশ্বের কাছে তারা প্রশংসনীয় হয়ে থাকবে। আমার অন্তঃস্থল থেকে তাদের জন্য আসলে প্রশংসা আসতেছে এবং দোয়া আসতেছে। আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় যে এই মুহূর্তে যদি আমি দেশে থাকতাম, আমি নিজেও নেমে পড়তাম, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আজকে যাদের স্কাউটদের দেখতেছি, বয় স্কাউট, রোভার স্কাউট, কাব স্কাউট, তাদেরকে দেখতে পাচ্ছি। তাদেরকে দেখে আমার নিজের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমার জীবনের একটা সুদীর্ঘ সময় আমি স্কাউটের সাথে সম্পৃক্ত ছিলাম। আসলে যারা স্কাউট করে তাদের মন মানসিকতা সম্পূর্ণ অন্যরকম। তারা আসলে শান্তির বার্তা দিতে পছন্দ করে, দেশের সৌন্দর্য গঠন করতে পছন্দ করে, নিজেদের চরিত্র গঠন করতে পছন্দ করে। এটা হচ্ছে স্কাউটের বৈশিষ্ট্য। আমি অত্যন্ত গর্বের সাথে বলবো, খুব অল্প বয়সে আমি, যারা একটা বিদ্যালয়ে হয়তো দেখা গেছে পেট্রোল লিডার ট্রেনিং কোর্স যারা স্কাউট করে তারা জানে, হয়তো একবার গেলে কেউ সেই ট্রেনিংটা করে থাকে, লিডার ট্রেনিং কোর্স যেটা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি পরপর 2 বার পেট্রোল লিডার ট্রেনিং কোর্স করেছিলাম এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি, যার জন্য নাইন্দা গভর্নমেন্ট হাই স্কুলের আমি একজন প্রাক্তন ছাত্র। আমি সেই স্কুলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসপিএল হয়েছিলাম। এসপিএল কথার অর্থ হচ্ছে সিনিয়র পেট্রোল লিডার, অর্থাৎ পুরো স্কুলের যে পুরো স্কাউটের যে টিম,
সম্পূর্ণটা আমার নেতৃত্বে ছিল এবং সেটার সুদীর্ঘ 3 বছর আমি পরিচালনা করেছিলাম স্কাউটের নেতৃত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলে অগণিত প্রশংসা করে শেষ করতে পারবো না। বিশ্বের সবচেয়ে বড় ক্যাম্প যেটা, যারা স্কাউট করে তারা বুঝতে পারবে। সেই স্কাউট সবচেয়ে বড় ক্যাম্প যেটা, সেটাকে জাম্বুরি ক্যাম্প বলা হয়। উক্ত জাম্বুরি ক্যাম্পের দুইটা সংস্কৃতি অনুষ্ঠানের আমি নেতৃত্ব দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার নেতৃত্বে সারা বাংলাদেশের খুব ফেমাস যেই বিদ্যালয়গুলো রয়েছে, উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার নেতৃত্বে ছিল। প্রায় 47টা স্কুলের 1-2জন শিক্ষার্থীদের নিয়ে আমি 2টা সংস্কৃতি অনুষ্ঠানের নেতৃত্ব দেই। আলহামদুলিল্লাহ, তৎকালীন সময়ে জাম্বুরি যে ক্যাম্পটা হয়, জাম্বুরি ক্যাম্পটা হচ্ছে সারা বিশ্বের বিভিন্ন দেশে এক একবার হয়ে থাকে। তো আমার সময়ে সেদিন বাংলাদেশে পড়েছিল, বিভিন্ন দেশ থেকে স্কাউটের শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছিল। তো বাংলাদেশের রিপ্রেজেন্ট হিসাবে আলহামদুলিল্লাহ আমি 2টা সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব পালন করেছিলাম। তৎকালীন সময়ের উক্ত যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে দায়িত্ব পেয়েছিলেন 2জন, একজন হচ্ছে ড্যান্স ডাইরেক্টর জাকির স্যার এবং ম্যাডাম জেবা ম্যাডাম। ওনারে আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন। কোনো একটা বিশেষ যোগ্যতাকে দেখে ওনারা খুব আমার প্রশংসা করেছিলেন এবং আমাকে উক্ত দায়িত্ব অর্পণ করেছিলেন। তো যাই হোক, সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, কেননা সম্মানের মালিক উনি যে কোনো ওয়েতে করে দেন। তো আমি সেই দায়িত্ব পালন করেছিলাম। তো যার জন্য আজকে এই যে কোমলমতি শিক্ষার্থীদের যখন দেখি আমি, তখন আজকে থেকে, অর্থাৎ আমি যখন জাম্বুরি ক্যাম্প করেছিলাম সেটা তো 97-98 ঘটনা, প্রায় কত বছর বলবো আমি, প্রায় 27-28 বছর আগের কথা বলতেছি, তখনকার কথা বলতেছি, যখন নেতৃত্ব দিয়েছিলাম আমি। প্রায় 28 বছর আগে নেতৃত্ব দিয়েছিলাম, 27 বছর আগে, সরি 26-27 বছর আগে নেতৃত্ব দিয়েছিলাম। তো সেই স্মৃতিটা আমার মনে পড়তেছে তাদেরকে দেখে, যার জন্য আজকে আমি যদি থাকতাম আমিও রাজপথে নেমে যেতাম। আপনি জানেন যে স্বাধীনতার যে ঘোষণাটা হয় তার 3 দিন আগেও আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি দেশে চলে যাব। আজকে আমি সরকার বিরোধী কথা বলতেছি, এর জন্য আমাকে রাষ্ট্র দিয়ে বলে আমাকে গ্রেপ্তার করে, আই হ্যাভ নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আমার পিছুটান বলতে আমার স্ত্রী, সন্তান, পরিবার, তাদের জন্য তাদের ন্যূনতম ভরণ পোষণের জন্য যতটুকু দরকার ততটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভিক্ষাস্বরূপ দান করেছেন। এর জন্য আমার কোনো পিছুটান ছিল না। এই ঘোষণা আমি দিয়েছিলাম। আপনারা আমার ফেসবুকে যদি দেখেন যে আমি একের পর এক সরকার বিরোধী কথা বলেই যাচ্ছিলাম, কারণ আমি দেখতেছি এভাবে গণহারে যেভাবে হত্যা করতেছে, এগুলো সহ্য হচ্ছিল না। মনে হচ্ছে যে আমি রাজপথে নেমে যাই, আমি রাস্তায় নেমে যাই। কারণ আমি সেই ক্লাস 6 থেকে বলবো, আমি 5ম-6ষ্ঠ শ্রেণী থেকে আমি এই প্রতিবাদ জিনিসটা আমার অন্তরে ঢুকে গেছে। যার জন্য যখন আমি অত্যন্ত ছোট, 1996 সাল, তখন আমার প্রথম কবিতা, এই সংগ্রামী কবিতা দিয়ে আমি শুরু করি। তখন আমি হয়তো অত বুঝেরও না তেমন একটা। তখনই আমি যুবকদের নিয়ে একটা কবিতা লিখেছিলাম, শিরোনাম মুক্তি চাই। মুক্তি চাই কবিতাটা তৎকালীন সময়ে একটি দীপিকা নামক ম্যাগাজিনে আপনার প্রকাশিত হয়। সেই থেকে আমার কবিতার পথ চলা এবং একের পর এক আন্দোলনমুখী কবিতা, উপন্যাস, বিভিন্ন কিছু আমার দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন রূপদান করেছেন। 21শে বইমেলাগুলিতে প্রতি বছর উপন্যাস বের হতো, অসংখ্য কবিতা আমার প্রকাশিত হয়েছে উক্ত উপন্যাসগুলোর মধ্য দিয়ে। তো যাই হোক, আজকের এই যে আনন্দঘন মুহূর্তটা, আসলে এটা অত্যন্ত প্রশংসনীয়, যেটা আসলে শেষ করা যাবে না। আমি আসলে যতই দেখি ততই মুগ্ধ হচ্ছি। আজকে যদি সাধারণ শিক্ষার্থী যদি পুরো বাংলাদেশটাকে ঢেলেভাবে সাজাতে পারে, যখন সরকারের এত সহযোগিতা ছিল, এত আর্থিক সহযোগিতা ছিল, সেই সময় তারা তাহলে কি করেছে? এত সহযোগিতা থাকার পরে তারা কেন ব্যর্থ হলো? এটাই সবচেয়ে বড় কথা। আজকে আপনি ট্রাফিক সিস্টেমগুলো দেখেন, রাস্তাঘাট কত সুন্দর করে ঝকঝকা করতেছে, কত সুন্দরভাবে সিস্টেম ওয়াইজ মানুষ চলতেছে। সবকিছু মূল হচ্ছে ব্যবহার এবং সিস্টেম এবং নীতি আদর্শ, এগুলো সবকিছু সততার সহিত করতে হবে, এটি সবচেয়ে বড় কথা। তারপর আপনি দেখেন প্রত্যেকটা দেয়ালে আলহামদুলিল্লাহ কত সুন্দর, যে দেয়ালগুলো বিভিন্ন রকম নানাবিধ নেতা নেত্রীদের ছবি টবি দিয়ে আগডুম বাগডুম এটা সেটা দিয়ে কত নোংরা অবস্থায় ছিল। আর এখন বিশ্বের যেখান থেকে ক্লিপগুলো দেখবে, বাংলাদেশে শুধু প্রশংসাই করবে, প্রশংসা সাগরে শুধু বাসতে থাকবে। এমন কিছু উজ্জ্বল দৃষ্টান্তগুলো আজকে দেখাচ্ছে। এমন একটা দেশ আমরা চেয়েছিলাম, এমন একটা জাতি আমরা চেয়েছিলাম, এর জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল। এমন একটা সুন্দর স্বপ্নিল দেশ দেখার জন্য।